2022-এ তাদের সবচাইতে বেশি সেল হওয়া এসইউভি তারা বন্ধ করে দিল। আর কেন বন্ধ করলো? কারণ তাদের গাড়ি বিক্রি হচ্ছে না। আর কেন বিক্রি হচ্ছে না? কারণ তাদের গাড়িতে কোনো রকমের মডার্ন আপডেট নেই, কোনো রকমের ফেসলিফট আপডেট নেই। কেনই কেউ কিনবে? প্যারালালি আমরা যদি ক্রেটার কথা বলি, ডাস্টারের 3 বছর পরে ক্রেটা এসছে, আর ক্রেটার টাইম টু টাইম আপডেট এসছে। এত ফিচার্স আজকের ডেটে ক্রেটাতে, যে ক্রেটা কিন্তু ইন্ডিয়ান কনজিউমারের কিন্তু বিহেভিয়ার অবধি খারাপ করে দিয়েছে আমার মনে হয়। সানরুফ থেকে শুরু করে কিলেস এন্ট্রি, মোবাইল থেকে গাড়ি অপারেট যাচ্ছে করা, মানে কি ফিচার্স নেই। রেনো কি করলো? রেনো ডাস্টারকে বন্ধ করে দিয়ে একটা গাড়ি নিয়ে এলো যার নাম কাইগার। আর এটা আমার মনে হয় সব থেকে ঘাটিয়া ডিসিশন, কারণ কোথায় ডাস্টার ছিল, কোথায় কাইগার ছিল। কাইগারের নামও কাইগার, আর গাড়িও চালিয়ে কোনো রকমের মজা নেই। পার্সোনালি কাইগার অ্যাপ্রক্স 1000 কিলোমিটারের মতো ড্রাইভ করেছি। গাড়ি সত্যি খুব আন্ডার পাওয়ার। আর শুধু এটা আমি বলছি না, যত মোটর হেডস আছে, যত আপনি ইউটিউবে রিভিউজ দেখে নিন, সবাই এই একই কথা বলবে। তার পিছনে একটা সবচাইতে বড় কারণ এর ইঞ্জিন। কাইগারের ইঞ্জিনের কথা বলার আগে আমি সিট্রয়েন নিয়ে একবার কথা বলি। সিট্রয়েন 2021-এ তাদের গাড়ি লঞ্চ করেছিল C5 এয়ারক্রস, যেই গাড়ির প্রাইস ছিল 37 lakhs। 37 lakhs একটা ডি সেগমেন্টের গাড়ির জন্য অনেক বেশি আমার মনে হয়। আর ডি সেগমেন্টের গাড়ি, যেখানে টিউশনের মতো গাড়ি আছে, মানে মাস প্রোডাকশনের গাড়ি না অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মার্কেট। টিউশন কটাই বিক্রি হয়? আমরা যদি টেস্ট করার জন্য যদি এইসব গাড়ি যাই খুঁজতে, আজকের ডেটে গাড়ি পাওয়া যায় না, খুব কষ্ট করে গাড়ি এদিক ওদিক খুঁজতে হয়। আর কোম্পানি চেষ্টা করে যে সিবিইউ ইউনিটটাই আমি আনবো, মানে যদি এই গাড়ির রিকোয়ারমেন্ট থাকে। ম্যানুফ্যাকচারিং করার কোনো ইচ্ছে নেই। কোম্পানি আগে ভালো গাড়ি, বড় গাড়ি লঞ্চ করে দিল, যেখানে কোম্পানির কোনো মার্কেট শেয়ার নেই, কোনো অ্যাড নেই। ইভেন সিট্রয়েনের নাম হয়তো অনেকেই জানে না, মানে কোম্পানি সিরিয়াসই না তাদের গাড়ি বিক্রি করা নিয়ে। মার্চ 2023-এর যদি আমি কথা বলি, তাহলে সিট্রয়েনের এই মডেলের সেলস হয়েছিল মাত্র 52। তাহলে আমি কি বলবো? 52, 50টা গাড়ি মাত্র বিক্রি হয়েছে। তো আমি কি বলবো তাহলে এই গাড়ি